যখনই মনটা খারাপ থাকে তখনই ঘরেতে পছন্দের রান্নাবান্না হয়। অনলাইন থেকে শাড়ি কিনে ঠকে গেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে ভগবানের সেবা পূজা করে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। জয়িতা স্কুল যাবে, ওর জন্য একটু টিফিন কিছু করে দিই, তারপরে জবে বসবো। তো আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, কিন্তু গুমট করে আছে। যাই হোক, রাত্রিবেলা একটু তরকা করেছিলাম, সেই তরকা রেখে দিয়েছি। তো এখন একটু গোলা রুটি করছি, মানে ময়দা আর নুন অল্প করে করছি মিশিয়ে, আর দুটো মতো গোলা রুটি হবে সেরকমভাবে করে দিয়েছি। তো ওটা টিফিনে ওকে দিয়ে দিলাম। তারপরে ওর গাড়ি চলে আসছে, তো নিচে চলে গেছে। তো ওই টিফিন নিয়ে যাচ্ছে, কিছু খায় না সকালবেলা, ওই নিয়ে চলে গেল। তারপর আমি এখন জবে বসবো, তারপর জব করে এসে রান্নাঘরে আসবো। এটা আবার অনেকক্ষণ পর, মানে 8টা বাজে। হাঁড়িতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, বিউলির ডাল ধুয়ে দিলাম। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর এই গরম জল হাঁড়ি থেকে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 বাটি। এটা গ্যাসে বসিয়ে দেবো। আর চালটা ধুয়ে রেখেছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভাজছি কালো জিরে ফোড়ন দিয়ে পটল ভাজা। পটলটাকে এরকম অল্প তেলে ভাজা হয়ে যায়, এরকম পটল ভাজাও বেশ ভালো লাগে অন্য দিয়ে মাখিয়ে খেতে। তো আজকে হবে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে বানিয়ে নিয়েছি, আলু বানিয়ে নিয়েছি। তো ওটাকে পাশের গ্যাসে কড়া বসিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবো। তো কড়াতে একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, অল্প করেই এপালার মতো রান্না বান্না হচ্ছে। আবার ওপালা অন্য কিছু হবে। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ঝিঙেটা এখন তুলে দিচ্ছি। ওদিকে পটল ভাজাটা হয়ে গেছে। তো বিউলির ডাল করছি। বিউলির ডালের জন্য মিক্সারে একটুখানি আদা আর মৌরি বেটে নেওয়া হয়েছে, সেটাই এখন এর মধ্যে দিয়ে দেবো। আর বিউলির ডালটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াতে আটকে যায়, মাঝে মাঝে নেড়ে দিতে হয়, নাহলে ডালটা তলা আটকে যায়। তো যাই হোক, একটু উচ্ছেও ভেজে নিয়েছিলাম, আর ঘি অন্ন ভগবানকে সেবা দেওয়া হয়েছে, তার সাথে কাটলিচু আর আম দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো এখন এই প্রসাদ পাচ্ছি। এই সুস্বাদু হয়েছিল। আগে উচ্ছে ভাজাটা অল্প করেই ভগবানের জন্যই শুধু করেছি, কেন উচ্ছে আছে, বেশি আর করিনি। আর টাইমও নেই, অনেক রকম রান্নাবান্না করতে গেলেও সময় লাগে। যাই হোক, খুব সুস্বাদু হয়েছিল। বিউলির ডাল দিয়ে ঝিঙে আলু পোস্ত প্রসাদ পেয়েছিলাম। তারপর একটু কাজকর্ম সেরে আমি একটু সেলাই করতে বসেছি। এখন তো আবার গুমোট করছে, এত গরম লাগছে, তো আমি একটু সেলাই করে নিই। আর বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো। এই যে ব্লাউজের লেসটা খুলে রাখছি, ঘরে পরবো ব্লাউজটা। তো ওটা তোলা খোলা ব্লাউজ ছিল তাই। আর অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, কটনের শাড়ি অর্ডার করেছি, এসেছে সিনথেটিক মতো, মানে সিনথেটিকও নয়, কেমন মানে গরম হবে এমন ধরনের শাড়িটা, কী বলে লাইলন ধরনের শাড়িটা, আর এসেছেও রিজেক্ট। তো এটাকে আবার ফেরত দেবো, একদম বাজে শাড়ি, আর কটন লেখা আছে শাড়িতে। তো যাই হোক, ফেরত যাবে। এটা ব্লাউজ পিস সমেত কটন শাড়ি, আর এসেছে অন্যরকম। দুপুরবেলা ভগবানকে মিষ্টি দই আম আর এই কাটলিচুই সেবা দেওয়াছিলাম। দুপুরে অল্প করে একটু প্রসাদ পাই, ওই অন্নই পাচ্ছে আজকে, আর তেমন চিলাফিলা কিছু করিনি। তো যাই হোক, এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করবো। তারপরে জব করেছি অনেকক্ষণ। আজকে আর রান্না করার ইচ্ছা হচ্ছিল না, মনটাও ভালো নেই, মাঝে মাঝে এরকম হয়, গরমেও ভালো লাগে না, মন মেজাজও ঠিক থাকে না, তখন আবার রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো প্রভুজি বললো কী রান্না হবে, আমি বলছি জানি না কী রান্না হবে, তো আজ আর রান্না বান্না করবো না, খেতেও হবে না। তো প্রভুজি বললো চলো একটু বিষ্ণুভোগ করি, কেননা রাত্রিবেলা অল্প কিছু করলেই হয়ে যায়। আর বিষ্ণুভোগটা সকলেরই পছন্দের, আর খেতেও খুব ভালো লাগে। আর মন খারাপ তো কী হয়েছে, মন খারাপের ওষুধ হচ্ছে ভালো মন্দ রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়া। তো এই প্রভুজি অনেকখানি হেল্প করেছে, প্রভুজি বানিয়েছে বলতে গেলে। তো যাই হোক, ও বিষ্ণুভোগটা ভালোই বানায়। তো পনির আলু সয়াবিন দিয়ে করা হয়েছে। এখন ওপর থেকে মশলা দিচ্ছে, এটা হচ্ছে এই বিষ্ণুভোগের মশলা, যেটা বানিয়ে রাখি। একটু গাওয়া ঘি দেবে, মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল, তার সাথে একটু ওই যে ফ্রুট কালার থাকে ওই একটু দিয়ে দেবো। তো এই এক কড়াই মতোই হয়েছে, হাঁড়িতে আর করিনি। এই কড়ার মধ্যে দিয়ে 5 মিনিট দমে রেখে আর তারপর নামিয়ে নেবো। রাতও হয়ে গেছে অনেকখানি, রান্না করবো না করে করে লাস্টে দেরিতে রান্নাতে এসেছে। তো অনেক ভালো বাসন পড়েছিল, আমি বাসনগুলো মাজছি, প্রভু যেদিকে বেড়ে দিয়েছে আমি সেবা দিয়ে দেবো। আম বানিয়ে নিয়েছি রাত্রিবেলা ভগবানকে সেবা দেওয়ার জন্য, আর গোলাপ জামুন ছিল, শশা ছিল, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন আমিই করেছি। রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, এখন শুধু প্রসাদ পাবো, তারপর ভগবানকে শয়ন দিয়ে দেবো। তো খুব টেস্টি হয়েছিল প্রভুজির হাতের বিষ্ণুভোগ, খুব সুস্বাদু হয়েছিল। এই প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।